দুর্গাপুরে এই প্রথম মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সম্ভার নিয়ে হাজির সিটি সেন্টারে। পশ্চিম বাংলায় পঞ্চম শোরুম দুর্গাপুরে আত্মপ্রকাশ করলো। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলা ছায়াছবির ব্যস্ততম নায়িকা রুক্মিণী মৈত্র সিটি সেন্টারের শোরুমে উদ্বোধন করেন। অভিনেত্রী বলেন, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমার খুবই প্রিয়। প্রথম থেকেই মালাবার গোল্ড ব্যবহার করি। মালাবার গোল্ড খাঁটি সোনা এবং ডায়মন্ড খুবই জনপ্রিয়। মালাবার গোল্ডের বিজনেস সেক্রেটারি অমিত বলেন, আগামী ধনতেরাস পর্যন্ত সমস্ত রকম কেনাকাটার উপর 30% ছাড় দেওয়া হবে। মালাবার গোল্ড ডায়মন্ড শোরুমের উদ্বোধন হতেই ক্রেতাদের কেনাকাটা করতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, পেজ 3 নিউজ। আগে বলছিলাম যে ছোটবেলা থেকে তো আমাদের মনে স্পেশালি বাঙালি মহিলাদের আমাদের দিদারা, আমাদের মারা, মাসিরা সারা জীবন ধরে গয়না, আর কিছু না, গয়নাটা কেনা সবার হয় এবং আলমারিতে সেটা থাকে বা ব্যাংকের লকারে সেটা থাকে। কিন্তু আমি দেখছি যতবার আমার পরিবারের কেউ মালাবার গোল্ডেন ডায়মন্ডস থেকে কিনছে, স্পেশালি আমি নিজেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগের থেকে যখন প্রথম কলকাতায় খোলে দোকানটা, তখন আমি ছুটতে চলে যাই। কারণ আমার মনে আছে আমি আগের বারে যখন আগের শোরুম লঞ্চ হয়েছে, আমার নিজের বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে ও থাকে ব্যাঙ্গালোরে, তো আমাকে বারবার বলতো যে তুই না মালাবার গোল্ডেন ডায়মন্ডস থেকে কিনিস, খুব ভালো কোয়ালিটি। সো অবভিয়াসলি সাউথের সেই দিক থেকে একটা সবসময় একটা নাম, একটা ঐতিহ্য হয়েই থাকে সোনার দিক থেকে। সো ওদের যে কোয়ালিটিটা সেটা আমার অসাধারণ লাগে, যেটা আমরা সবসময় দেখি বাঙালিরা যে আমাদের ঘরে ঘরে যে সোনার, আমরা সবাই আমরা কথায় আছে দেখবেন যে সোনার কোয়ালিটি কীরকম, সোনাটা কেমন, হাতের সোনা কী। তো সেইটা আমি প্রতিবার মালাবার গোল্ডেন ডায়মন্ডস থেকে পাই এবং ডায়মন্ডসের কথা তো না বললেই নয়, সেটা আমার মনে আমার সব থেকে ফেভারিট। অ্যান্ড এবং যখন দুটো একসাথে পেয়ে যায় তাহলে আর কি চাই। অ্যান্ড অফকোর্স ডিজাইন নিয়ে তো কোনো কথাই হবে না। আমি এখনও যখন ইন্টারভিউ করছি আমি কিন্তু আস্তে আস্তে চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে পেছনে দেখছি নতুন কী কী এসছে, এবার সেটা একটু কিনতে বলতে হবে। যখন সবাই একটু চলে যাবে এখান থেকেই মনে হয় আমার ধনতেরাসের কেনাটা হয়েছে। এর ভিতরে শুধু আমি না, আমার মনে হয় গোটা ভারতবর্ষ জুড়ে যখন মালাবারকে নাম্বার 1 বলছে প্রত্যেকটা গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ক্যাটাগরিতে, জুয়েলারি কোম্পানি, আমার মনে হয় আই এম নট দ্য ওয়ার্ল্ড, দ্য কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ড। সেই জন্যই আজকে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড সারা দেশ জুড়ে নাম্বার 1 আর সারা পৃথিবীতে নাম্বার 5 এবং খুব তাড়াতাড়ি আমার হয় নাম্বার 1-এর কথা চলতে শুরু। তো আমার মনে হয় বাই নট মালাবার। বাঙালি আমার মনে হয় ছিল জীবন শুরু। আমার মনে হয় শুধু বাঙালিই না, আমার মনে হয় যে যেরকম বাঙালির কাছে ভাত সেরকম বাঙালির কাছে সোনা। সে মানে বাঙালির ঘরে ভাতও থাকবে, বাঙালির ঘরে সোনাও থাকবে। আবার দাম বাড়ে সেটা তো প্রশাসনের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু অবভিয়াসলি আমার মনে হয় যে আর কিছু না, আমাদের কাছে না, আমার মনে হয় যে সোনাটা শুধুতে একটা কেনাকাটির মধ্যে পড়ে তা নয়, সোনাটা কোথাও না কোথাও আমাদের কাছে না একটা ভীষণ বড় একটা ইমোশন হয়ে ওঠে। মানে আমাদের কাছে কিন্তু সোনা মানে এটা না যে আমরা সবসময় দেখি যে সোনার কত দাম বা কত ভারী, সেটা না। আমাদের কাছে সোনার গয়নার সাথে ইমোশন জুড়ে আমার দিদার দেওয়া একটা গয়না, সেদিনকে আমার দিদা নিজের একটা কানের দুল আমায় দিল, তাহলে ওইটা তুমি নিজে পড়ো, তো তোমার পড়া গয়নাটা আমায় দিল। সো ইট ইজ সামথিং কল্ড হ্যান্ড মি ডাউন। আমার মনে হয় সোনা এমনই একটা জিনিস, সেই জন্য হয়তো আমরা কাউকে ভালোবেসে বলি না সোনা, তো বাঙালির কাছে সোনাটাও ঠিক সেরকমই।